আজ আমরা এমন একটা প্রতিকার নিয়ে কথা বলবো যা বলতে গেলে শরীর তৈরির একদম গোড়ার কথা। বিশেষ করে বাচ্চাদের বেড়ে ওঠার সময় তাদের বিকাশের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক প্রতিকার, ক্যালকেরিয়া ফসফোরিকা। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। অনেক সময়ই দেখা যায় কিছু বাচ্চার বেড়ে ওঠার গতিটা কেমন যেন একটু ধীর, তাই না? মনে হয় যেন কোথাও একটা আটকে গেছে। তো এই যে বিকাশের একটা ক্রুশাল সময়, তখন তাদের একটা সাপোর্টের দরকার হয়। কিন্তু প্রশ্নটা হলো, সেই সাহায্যটা আসবে কোত্থেকে? আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা দেখব ক্যালকেরিয়া ফসফোরিকা নামের এই প্রতিকারটা কিভাবে বাচ্চাদের বেড়ে ওঠার সমস্যার একদম মূলে গিয়ে কাজ করতে পারে। বেশ, তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় আসা যাক। কি এই ক্যালকেরিয়া ফসফোরিকা? দেখুন, ক্যালকেরিয়া ফসফোরিকার মূল উপাদানটা হল ক্যালসিয়াম ফসফেট। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই খনিজটা কিন্তু মোটেও বাইরের কিছু নয়, এটা আমাদের নিজেদের শরীরেরই একটা অংশ। আমাদের হাড়, দাঁত, এমনকি রক্তেও এটা পাওয়া যায়। মানে বলতে পারেন, প্রকৃতি আমাদের শরীর গড়ার জন্য যে মূল উপকরণগুলো দিয়েছে, এটা তারই একটা। আর এর গুরুত্ব যে কতটা সেটা বোঝানোর জন্য একজনের কথাই যথেষ্ট। বিখ্যাত হোমিওপ্যাথ ডক্টর উইলিয়াম বোরিক, তিনি তার বইতে একে বাচ্চাদের হাড়ের বৃদ্ধি আর পুষ্টির জন্য সেরা প্রতিকার বলে উল্লেখ করেছেন। ভাবুন একবার, এর চেয়ে বড় স্বীকৃতি আর কী বা হতে পারে, তাই না? কিন্তু আচ্ছা, শুধু হাড়ের বৃদ্ধি বললেই তো সবটা বোঝা যায় না। ঠিক কি কি লক্ষণ দেখলে এই প্রতিকারটা বেছে নেওয়া হয়? চলুন এবার পুরো ছবিটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। আর এখানেই কিন্তু বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। ক্যালকেরিয়া ফসফোরের প্রোফাইলটা শুধু শারীরিক নয়, মানসিকও। মানে একদিকে যেমন বাচ্চাটা হয়তো লম্বা, রোগা পাতলা দেখতে, কিন্তু ভেতরে ভেতরে বেশ দুর্বল। আবার ঠিক সেভাবেই মানসিকভাবেও সে একটু ভীরু, একটু উদ্বিগ্ন, আবার চঞ্চলও। শরীর আর মনেরই যে একটা কানেকশন, এটাই কিন্তু এই প্রতিকারটা চেনার অন্যতম একটা চাবিকাঠি। আচ্ছা, এবার যদি একদম নির্দিষ্ট শারীরিক লক্ষণগুলোর দিকে তাকাই, তাহলে প্রথমেই আসবে হাড় আর দাঁতের কথা। যেমন ধরুন, ডেভেলপমেন্টাল মাইলস্টোনসগুলো দেরিতে আসছে, মানে হয়তো হাঁটতে শিখতে বা কথা বলতে দেরি হচ্ছে। হাড়ের গঠনটা বেশ দুর্বল, সামান্য আঘাতেই ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। দাঁত উঠতে অনেক সময় লেগে যায়। আর হ্যাঁ, একটা খুব খুব নির্দিষ্ট লক্ষণ হলো রাতে হাড়ে ব্যথা হওয়া। শুধু যে হাড় বা দাঁতের সমস্যা তা কিন্তু নয়, এর প্রভাবটা হজমের ওপরেও পড়ে। দেখবেন এদের খিদেটা হয়তো বেশ ভালোই, কিন্তু শরীর যেন পুষ্টিটা ঠিকঠাক নিতেই পারছে না। ফলে কি হয়? হজম শক্তি দুর্বল হয়ে যায়। কখনো কোষ্ঠকাঠিন্য, তো কখনো ডায়রিয়া। এই সমস্যাগুলো লেগেই থাকে। আর এই সবের ফল কি? শারীরিক ক্লান্তি। হোমিওপ্যাথিতে না, একটা প্রতিকারকে ঠিকঠাক চেনার জন্য খুব জরুরি একটা সূত্র আছে। সেটা হলো কিসে সমস্যা বাড়ে আর কিসে কমে। ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে ব্যাপারটা খুব পরিষ্কার। ঠান্ডা লাগলে বা একটু বেশি পরিশ্রম হলেই সব কষ্ট বেড়ে যায়। আবার উল্টো দিকে একটু বিশ্রাম নিলে বা গরম সেক দিলে বেশ আরাম লাগে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই কিন্তু সঠিক প্রতিকারটা বেছে নিতে দারুণভাবে সাহায্য করে। এতক্ষণ তো আমরা সব থিওরি নিয়ে কথা বললাম, তাই না? কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে? চলুন এবার দুটো একদম সত্যিকারের কেস স্টাডি দেখে নিই, যেখানে ক্যালকেরিয়া ফস বলতে গেলে ম্যাজিকের মতো কাজ করেছিল। প্রথম কেসটা ভাবুন। 7 বছরের একটা ছেলে। তার হাড় এতটাই দুর্বল যে খুব সহজেই ভেঙে যায়। রাতে ব্যথার চোটে ঘুমাতে পারে না, আর সারাদিন কেমন যেন ক্লান্ত, নিস্তেজ। তাকে দেওয়া হলো ক্যালকেরিয়া ফস 200C, সপ্তাহে মাত্র একবার করে। আর ফলাফল অবিশ্বাস্য। মাত্র 1 মাসের মধ্যে ওর ব্যথা একেবারে গায়েব, হাঁটা চলা একদম স্বাভাবিক, এমনকি নতুন দাঁতও উঠতে শুরু করে দিল। এবার আরেকটা উদাহরণ দিই। 5 বছরের একটা ছোট্ট মেয়ে, দাঁত ওঠার নামই নেই। হজমের সমস্যা তো আছেই, আর সবসময় কেমন যেন ভয় ভয়ে থাকে। ওকে দেওয়া হলো ক্যালকেরিয়া ফস 30C, দিনে 2 বার করে। আর কি আশ্চর্য, মাত্র 2 সপ্তাহের মধ্যে ওর দাঁত তো উঠলই, হজমটাও আগের থেকে অনেক ভালো হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, সেই ভীরু মেয়েটার মনেও যেন অনেকটা সাহস ফিরে এলো। বেশ, তাহলে এত আলোচনার পর আসল কথাটা কি দাঁড়ালো? মানে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে ক্যালকেরিয়া ফসফোরিকার কথা ভাবা যেতে পারে? চলুন এক নজরে ব্যাপারটা গুছিয়ে নেওয়া যাক। মোদ্দা কথা, 3টে মূল পয়েন্ট মাথায় রাখতে হবে। 1 নম্বর,
হাড় আর দাঁতের বৃদ্ধি নিয়ে যে কোনো সমস্যা, বিশেষ করে যদি সেটা দেরিতে হয়। 2 নম্বর, রাতে হাড়ে ব্যথা। আর 3 নম্বর, ভীরু, উদ্বিগ্ন আর একটু চঞ্চল স্বভাব। এর সাথে যদি দুর্বল হজম শক্তিও থাকে, তাহলে তো ক্যালকেরিয়া ফস একটা দারুণ অপশন। শেষ করার আগে একটা জিনিস ভাবা যাক, যে উপাদানটা আমাদের শরীরের একদম ভিত্তি তৈরি করে, সেই একই উপাদান যখন একটা প্রতিকার হিসেবে কাজ করে, তখন সেটা প্রকৃতির এক অবিশ্বাস্য ক্ষমতার কথা মনে করিয়ে দেয়, তাই না? প্রকৃতির এই নিজস্ব বিল্ডিং ব্লক আমাদের শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার জন্য আরও কত নতুন সম্ভাবনা খুলে দিতে পারে কে জানে।